মিলেছে আরো নথিতে গরমিল। নতুন করে বিহারের আরো ৩ লক্ষ ভোটারকে নোটিশ কমিশনের। অনেক বাড়তে পারে বাদ পড়ার সংখ্যা। যাদের নাম খসড়া ভোটার তালিকাতে রয়েছে তারাও নিরাপদ নন। বিহারের এসআইআর বিতর্কে নয়া সংযোজন। নথির গরমিল থাকায় খসড়া ভোটার তালিকায় নাম উঠেছে এমন ৩ লক্ষ ভোটারকে ফের নোটিশ পাঠালো নির্বাচন কমিশন। আগামী ৭ দিনের মধ্যে তাদের বৈধ নথি সহ ইআরওদের কাছে হাজিরা দিতে বলা হয়েছে। ৩ লক্ষ ভোটারকে আগামী ৭ দিনের মধ্যে বৈধ নথি সহ হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। হাজিরা না দিলে বা সন্তোষজনক নথি জমা দিতে না পারলে এই ভোটারদের নামও তালিকা থেকে কেটে নেওয়া হবে। আগামী বিধানসভা ভোটে এরা ভোট দিতে পারবে না। তাৎপর্যপূর্ণভাবে এই পর্যন্ত যারা নোটিশ পেয়েছেন তাদের অধিকাংশই সীমাঞ্চলের বা সীমান্তবর্তী এলাকার বাসিন্দা। কিষানগঞ্জ, পূর্ণিয়া, আড়ারিয়া, মধুবনী, পশ্চিম চম্পারণ এই এলাকাগুলির অধিকাংশ বাসিন্দাই সংখ্যালঘু। এসআইআর এর পর বিহারে খসড়া ভোটার তালিকায় ৬৫ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। কমিশনের হিসেব, এর মধ্যে ২২ লক্ষ মৃত, ৩৬ লক্ষ স্থানান্তরিত অথবা ঠিকানায় পাওয়া যায়নি, ৭ লক্ষের নাম একাধিক জায়গায় ছিল। তবে বিরোধীদের যুক্তি, অনেক বৈধ ভোটারই রয়েছেন যাদের কাছে হয়তো কমিশনের চাওয়া নথি নেই। এর মধ্যে মাত্র ২ লক্ষ বাদ পড়া বিহারবাসী নিজেদের নাম অন্তর্ভুক্ত করার জন্য নতুন করে আবেদন জানিয়েছেন। কমিশন সূত্রের খবর, এসআইআর প্রক্রিয়ার পর বিহারের ৯৮.২% ভোটারই ফর্ম পূরণ করে জমা দিয়েছেন। প্রাথমিকভাবে ৬৫ লক্ষ ভোটারের নাম তালিকা থেকে কাটা গিয়েছে, কিন্তু যে ৭,২৪,০০,০০০ ভোটার ফর্ম জমা করেছেন তাদেরও সকলের নথি সঠিক নয়। যাচাই করার সময় দেখা যাচ্ছে বহু নথিতে গরমিল রয়েছে বা কেউ কেউ কোনো বৈধ নথি জমা করেননি। এই ধরনের ভোটারদের নোটিশ পাঠানো হচ্ছে। আপাতত সংখ্যাটা ৩ লক্ষ, যা আরো বাড়তে পারে। ইআরওরা নথি যাচাই প্রক্রিয়া শেষ করতে পারেননি। শেষ পর্যন্ত সংখ্যা অনেকটাই বাড়তে পারে। ন্যাশনাল ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।